সবাই বলে আমার বানানো এই সিঙ্গারা নাকি হোটেলের সিঙ্গারার থেকেও স্বাদে একদম সেরা। আজ পর্যন্ত আমার হাতের এই সিঙ্গারা যারাই খেয়েছে তারাই অনেক তারিফ করেছে। মূলত এই সিঙ্গারার ভেতরে পুরটা আমি একটু ভিন্নভাবে করে থাকি, আর এজন্যই কিন্তু সিঙ্গারাগুলো খেতে বেশি মজার হয়। আজকে আপনাদেরকে হোটেলের থেকেও বেশি স্বাদের সিঙ্গারা বাসায় তৈরি করে দেখাচ্ছি। তো এর জন্য প্রথমে আমি সিঙ্গারার ডোটা তৈরি করে নিচ্ছি। এর জন্য শুরুতে আমি এখানে 3 কাপ নিয়ে নিচ্ছি আটা, তার সাথে এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, হাফ চামচের একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। তো এগুলোকে একটু ভালোভাবে মিলিয়ে নিয়ে তারপরে এখানে আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা দিয়ে কিন্তু সব কিছুকে বেশ ভালোভাবে একটু ময়ান দিয়ে নিতে হবে, এই আটাটা একটু মুঠো হয়ে আসা পর্যন্ত। যখন আটাটা এরকম মুঠো হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত টাইট ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে কিন্তু অতিরিক্ত নরম করে মাখানো যাবে না, একটু শক্ত করেই মাখিয়ে নিতে হবে। তো ডোটা মাখানো হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এর ফাঁকে সিঙ্গারার ভেতরে পুরটা তৈরি করে নেব। এর জন্য প্যানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকে প্রথমে একটু নরম করে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এই বাটা মশলাটাকেও কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো একটু ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু সিঙ্গারাটা খেতে বেশি মজার হয়। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, তার সাথে এখানে 1 চা চামচ আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এগুলোকে একটুখানি পানি দিয়ে মশলাগুলোকে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। আর এই পুরটা সাধারণত আমি একটু ঝালঝাল করে তৈরি করি, এজন্য খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো পরবর্তীতে কিন্তু এখানে আমি আরও কিছুটা পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিব, এই জন্য এখানে শুকনো মরিচের পরিমাণটা কম দিলাম। তো মশলাটা কষানো হয়ে গেলে কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 3 কাপ আলু নিয়েছি, আর আলুগুলোকে কিন্তু একদম কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো মশলার সাথে আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আলুটা সেদ্ধ হওয়ার জন্য এখানে পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে আসলে ঢাকনাটা তুলে স্প্যাচুলার দিয়ে এভাবে কিছু আলুকে আমি একটু মথে দিচ্ছি, এতে করে কিন্তু এই পুরটা খেতে ভীষণ ভালো লাগে। তারপর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচামরিচের কুচি আর বড় 2টা পেঁয়াজের কুচি। তার সাথে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। লাস্টে কিন্তু অবশ্যই পেঁয়াজ, কাঁচামরিচ আর এই গরম মশলাটা দিবেন, এতে করে কিন্তু এই পুরটা খেতে ভীষণ ভালো লাগে। তো সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে আলুর পানিটা একদম শুকিয়ে যখন এরকম মাখা মাখা হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু চুলা থেকে পুরটাকে নামিয়ে নিতে হবে। তো পুরটা তৈরি হয়ে গিয়েছে, এখন সিঙ্গারাগুলোকে তৈরি করে নেব। ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিয়ে তারপর আমি এভাবে হাত দিয়ে লম্বা করে নিয়ে তারপর ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচি কাটা হয়ে গেলে একটা লেচি রেখে বাকি লেচিগুলোকে আমি এভাবে একটা বোলে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, তা না হলে কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে। এখন একটা লেচি এভাবে লম্বা করে পাতলা করে বেলে নিচ্ছি। তো বেলা হয়ে গেলে মাছ বরাবর আমি ছুরি দিয়ে কেটে দিলাম, তারপর এখানে একটুখানি পানি লাগিয়ে নিলাম। তো পানি লাগিয়ে এইভাবে 2 কোণাটা মুড়িয়ে একটা কোণ আকারে তৈরি করে নিচ্ছি। আর কিভাবে তৈরি করে নিলাম এটা একটু ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তারপর ওই যে সিঙ্গারার পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা ভেতরে পরিমাণ মতো একটু চেপে চেপে দিয়ে চারপাশে আবারও পানি লাগিয়ে সিঙ্গারার মুখটা ঠিক এভাবে মুড়িয়ে দিচ্ছি। আর কিভাবে আমি এই সিঙ্গারা ভাঁজটা দিলাম এটা একটু ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এইভাবেই কিন্তু আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিতে হবে। আর ভাজার জন্য তেলটাকে প্রথমে হালকা গরম করে তারপর সিঙ্গারাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর একটু সময় নিয়ে ভেজে নিলে হবে কি সিঙ্গারাগুলো কিন্তু অনেক বেশি খাস্তা মুচমুচে হবে। তো এখন কিন্তু সিঙ্গারার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আর এরকম কালার করেই কিন্তু সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। তো এইভাবে বাসায় একদিন সিঙ্গারা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি পেজটাতে ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।